আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় দর্শক, খন্দকার্স একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে ইংরেজি ভাষা দক্ষতা, যেটাকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বলে থাকি। আমরা যেহেতু বাংলাদেশি, আমরা কিন্তু বিভিন্নভাবে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চাই, যে আমরা সঠিক পদ্ধতি অবলম্বন করি না ইংরেজি শেখার ক্ষেত্রে, যার ফলে সফলতাকে আমরা স্পর্শ করতে পারি না। আমরা যখন ইংরেজি শিখতে চাই তখন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বা অনলাইনের মাধ্যমে অনেকেই ইংরেজিতে ক্লাস করান, তাদের ক্লাসগুলি দেখি অথবা শুনি, অথবা যখন মন চায় তখন একটু বই পড়ি, অথবা সাবটাইটেল মুভি দেখি, অথবা অন্য কোনো পন্থা অবলম্বন করে আমরা ইংরেজি শিখতে চাই, যার ফলে আমরা বারবার ইংরেজি শিখতে গিয়ে ব্যর্থ হচ্ছি। সো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু টিপস দিব, এমন কয়েকটা অ্যাপসের কথা বলবো, যে অ্যাপসের মাধ্যমে আপনি বিদেশিদের সাথে কথা বলে আপনার ইংরেজি ফ্লুয়েন্সি অর্জন করতে পারবেন। সো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, আমরা যেহেতু বাংলাদেশি, তো আমাদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি রয়েছে, যারা কিছুটা লেখাপড়া করেছেন প্রতিষ্ঠানে, আপনি যখন তাদের সাথে ইংরেজিতে কথা বলতে যাবেন, দেখবেন সে কিন্তু গ্রামাটিক্যালি আপনাকে হামলা করবে, অর্থাৎ সে তো ইংরেজিতে পারেই না। বরং আপনি যখন কথা বলতে যান তখন সে সেখানে গ্রামাটিক্যালি ভুল খুঁজতে থাকে, যে আগে সাবজেক্ট হবে, পরে অবজেক্ট হবে, পরের সাবজেক্ট হবে, ভার্ব কোথায় হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাকে জর্জরিত করে, যার কারণে আপনার যে মিশন ভিশন, অর্থাৎ আপনি যে ইংরেজি শিখতে চাচ্ছেন, এই যে আগ্রহ, এই যে চেষ্টা, এই চেষ্টার মধ্যে সে গ্রামাটিক্যালি হামলা করে আপনাকে সেখান থেকে পিছিয়ে ফেলে, আপনাকে দূর করে দেয়। এটা হচ্ছে আমাদের একটা মোস্ট কমন অ্যাটিটিউড বাঙালিদের। সো এই ধরনের হামলা থেকে বাঁচতে চাইলে এবং আপনার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে চাইলে এই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখে থাকি যে অনলাইনে যারা ইংরেজিতে শিক্ষা দান করেন, বা অনেক সময় বিভিন্নভাবে যারা ইংরেজি বিভিন্ন কৌশল বলে থাকেন, তারা কিন্তু সকলেই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট নয়। তারা বিভিন্ন মিডিয়ামে লেখাপড়া করে তারা কিন্তু ইংরেজি প্রোভাইড করতেছে, আপনাকে ইংরেজি শেখাচ্ছে। তার মানে শুধুমাত্র ইংলিশ মিডিয়ামে পড়লেই যে ইংলিশ পারা যায়, এই যে চিন্তা চেতনা, এটা পুরোই একটা ভ্রান্ত ধারণা। আপনাকে বুঝতে হবে যে ইংরেজি হচ্ছে অনলি এ ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র একটা ভাষা। আমেরিকার কিন্তু রিক্সাওয়ালাও কিন্তু ইংরেজিতে কথা বলে, আমেরিকা 2 বছরের একটা বাচ্চাও কিন্তু ইংরেজিতে কথা বলে, এটা আপনাকে বুঝতে হবে। আমরা কিন্তু মায়ের পেট থেকে বাংলা ভাষা শিখে আসিনি, আমরা কিন্তু দুনিয়াতে আসার পর ভাষা শিখেছি। কেউ কিন্তু গ্রামার শিখে তারপর ভাষা শিখতে হয়নি, কারণ গ্রামারের সাথে ভাষার সাথে সম্পর্ক হচ্ছে কীরকম, আগে ভাষা তারপরে হচ্ছে গ্রামার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যখনই ইংরেজি কথা বলতে চাই তখনই কিন্তু আমরা গ্রামারকে টেনে নিয়ে সামনে রাখি, গ্রামারকে সামনে রেখে, স্ট্রাকচারকে সামনে রেখে আমরা ভাষা বলতে চাই। এটা সবচাইতে আমাদের ভুল একটা চেষ্টা। এই ভুল চেষ্টা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি দেখেন, যখন আপনি কাউকে প্রশ্ন করেন যে তুমি কি ভাত খেয়েছো, সে বলবে হ্যাঁ খেয়েছি। আপনি যদি বলেন যে খেয়েছো ভাত, সে বলবে জি খেয়েছি। আপনি যদি বলেন খেয়েছো দুপুরে, সে বলবে জি খেয়েছি। আপনি যদি শুধুমাত্র বলেন খেয়েছো, সে বলবে খেয়েছি। আপনি দেখেন, আপনি যত স্টাইলে তাকে প্রশ্ন করেছেন, প্রত্যেকটা স্টাইলে সে সেটা বুঝেছে এবং সেটার অ্যান্সার রিপ্লাই দিয়েছে, একটা ফিডব্যাক, একটা আউটকাম আপনাকে দিয়েছে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে কেন নয়? ইংরেজির ক্ষেত্রে কেন আপনাকে সাবজেক্ট আগেই রাখতে হবে, আপনি অবজেক্ট পরেই রাখতে হবে, ভার্বকে তারপরেই আনতে হবে? হ্যাঁ, এই যে বিষয়টি, যে সাবজেক্ট হবে, ভার্ব হবে, অবজেক্ট হবে, এই বিষয়গুলি হচ্ছে এক্সামের ক্ষেত্রে আপনি ফলো আপ করতে পারেন, অথবা আপনি যখন কোনো গ্রামাটিক্যালি রুলস পড়াবেন সেক্ষেত্রে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। বাট ভাষার ক্ষেত্রে কেন এটা হবে? আপনি ভাষা, আপনার যে অন্তরের যেই কথা, আপনার যে ভাব, সে ভাবকে যদি আপনি আদান প্রদান করতে পারেন, দ্যাটস এনাফ। গ্রামার তো আপনার ভাষার পিছনে পিছনে ছুটবে। সুতরাং প্রিয় দর্শক, যারা বিগিনার লেভেলে রয়েছেন, যারা ইংরেজিতে ফ্লুয়েন্সি অর্জন করতে চান, দক্ষতা অর্জন করতে চান, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এই যে গ্রামারের পিছনে না ছুটে, গ্রামারের পিছনে না পড়ে, আপনি আমি যে টিপসগুলি দিব সেই টিপসগুলি ফলো আপ করে আপনি ইংরেজিতে কথা বলেন। আশা করি অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো আজকে আমি মূলত 4টা অ্যাপসের কথা বলবো, যে 4টা অ্যাপসের মাধ্যমে আপনি বিদেশিদের সাথে কথা বলতে পারবেন। প্রথমত একটি অ্যাপস হচ্ছে স্পিক ইংলিশ, যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসের মাধ্যমে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। নাম্বার 2 হচ্ছে ইংলিশ টক। এই যে ইংলিশ টক দেখতে পাচ্ছেন, এই ইংলিশ টকের মাধ্যমে কিন্তু আপনি কথা বলতে পারবেন। হচ্ছে স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি,
এই অ্যাপসের মাধ্যমেও আপনি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবেন। অর্থাৎ এই অ্যাপসগুলি যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি যখন কল দিবেন, একজন বিদেশি রিসিভ করবে কলটি। আপনার মতনই একজন বিগিনার লেভেলের স্টুডেন্ট কিংবা যারা আইএলটিএস করতে চায় অথবা যারা ভাষা শিখতে চায়, আর সেম কোয়ালিটি আপনার মতো একজন ব্যক্তি রিসিভ করবে এবং সে রিসিভ করার পর আপনাকে বলবে হাই, হাউ আর ইউ। তো আপনি কি বলবেন? আপনিও সেম কথা বলবেন যে হাই, হাউ আর ইউ। জানতে চাইবে যে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। তখন আপনি বলবেন যে আপনার নাম যেটা সেটা বলবেন। বলার পর আপনিও তাকে জিজ্ঞেস করেন যে হোয়াটস ইউর নেম, সে বলো তার নামটা। বলার পর বলতে পারে সে যে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে বলতেছো। আপনি বলেন আই এম ফ্রম বাংলাদেশ, যদি হয় পাকিস্তান, আই এম ফ্রম পাকিস্তান। তাকে জিজ্ঞেস করলেন হোয়াট আর ইউ ডুইং নাও, আপনি এখন কি করতেছেন। অথবা জিজ্ঞেস করেন হোয়াট ইজ ইউর প্রফেশন, আপনার পেশা কি। এইভাবে বিভিন্ন কথাবার্তা, যে সিম্পলি যে কথাবার্তাগুলি আমরা সাধারণত বলে থাকি, আপনি সেগুলি বলবেন। আর সেই কথাগুলি বলতে যাইয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তখন আপনি যেটা করবেন যে কোন বাক্যটা বলতে গিয়ে আপনি সমস্যা ফেস করেছেন সেই বাক্যটি আপনি শিখেন। শেখার পর দেন যখন আরও একজনের সাথে কথা বলবেন তখন যেন এই সমস্যাটা আর না হয়, সেই জন্য আপনি আগে থেকে বাক্যটা শিখে আরেকটা ব্যক্তির সাথে কথা বলেন এবং এই বাক্যটাকে ইউজ করেন সেখানে। এইভাবে যখন আপনি প্র্যাকটিক্যালি যখন আপনি এই কাজগুলি করবেন, একদিন, 2 দিন, 3 দিন যখন করবেন, 1 মাস, 2 মাস যখন করবেন, দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি ইংরেজির মধ্যে একটা ফ্লুয়েন্সি অর্জন করতে পারবেন। যে ফ্লুয়েন্সি দিয়ে আপনি সাধারণত ইংরেজিতে আপনার মনের ভাব আদান প্রদান করতে পারবেন এবং মোটামুটি কমিউনিকেশনটা আস্তে আস্তে ডেভেলপ হবে আপনার। কিন্তু যেটা আপনি ওই বাজারের 60 দিনে ইংরেজি শিক্ষা বই বা স্মার্টে আপনি সফলতার মুখ দেখতে পারেননি, সেটা কিন্তু আপনি ফ্রি অ্যাপস দিয়ে সেই সফলতার মুখ আপনি দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, অযথা সময়কে নষ্ট না করে কিভাবে অল্প সময়, অবশ্যই আপনি জানেন যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চর্চাই মানুষকে পারফেক্ট, সত্যিকার মানুষে রূপান্তর করে। তো আপনি যদি সত্যিকারে যদি ইংরেজি শিখতে চান, আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি এই অ্যাপসগুলি ডাউনলোড করে আজকে থেকে চর্চা শুরু করেন। কোনো শ্যাম, কোনো শরম, কোনো লজ্জা কিচ্ছু থাকবে না আপনার এখানে। আপনি জাস্ট আপনার রুমে বসে আপনি এই অ্যাপসের মাধ্যমে একজনের সাথে কথা বলে, না পারলে আপনি কেটে দেন, আপনি যেখানে বেজে গেছেন সেখানে কেটে দেন, কেটে দিয়ে বাস আপনি রিল্যাক্সে থাকেন। দেন আপনি কোন জায়গায় বাসছেন সেই জায়গাটা দেখে নেক্সট আবার কল করেন এবং সেই বাক্যটি আবার ইউজ করেন। দেখবেন ইনশাআল্লাহ খুব দ্রুত অল্প সময়ে আপনার যে কাঙ্ক্ষিত যে ইংরেজির দক্ষতা অর্জন করার যে স্বপ্ন, সে স্বপ্ন আপনি ওভারকাম করতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা এই ভিডিও দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।